প্রিয় দর্শক, আজকে সফরের নামাজের বিষয়ে আলোচনা করব। আমরা বিভিন্ন সময় বিভিন্ন কামের জন্য সফর করে থাকি, ভ্রমণ করে থাকি। আর সফরের মধ্যে নামাজ কসর করে পড়া লাগে, কিন্তু আমরা অনেকেই জানি না কসর কাকে বলে, কসরের নামাজ কিভাবে পড়িতে লাগে। আমরা অনেক মানুষ জানি না। তো আজকে এই বিষয়ে আলোচনা করব। প্রথমে জানিতে হবে মুসাফির কাকে বলে। তো শরীয়তের ভাষায় মুসাফির ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি 48 মাইল বা 78 কিলোমিটারের দূরত্ব সফর করার এরাদায় ঘর থাকি বাহির হয়, এই ব্যক্তিকে মুসাফির বলা হয়। আর সফরের অবস্থায় নামাজ কসর করে পড়া লাগে। কসর অর্থাৎ শীতল কম, যেগুলো নামাজ 4 রেকাত সেগুলো নামাজ 2 রেকাত পড়া লাগে। যেমন জহরের নামাজ 4 রেকাত, 4 রেকাতের জায়গায় 2 রেকাত পড়া লাগে। আসরের নামাজ 4 রেকাত, 4 রেকাতের জায়গায় 2 রেকাত পড়া লাগে। ইশারের নামাজ 4 রেকাত, 4 রেকাতের জায়গায় 2 রেকাত পড়া লাগে। মাগরিবের নামাজ 3 রেকাত, 3 রেকাতেই পড়তে হবে। ফজরের নামাজ 2 রেকাত, 2 রেকাতেই পড়তে হবে। তো এর নাম হয়েছে কসর। দ্বিতীয় মাসআলা, যদি কোনো জায়গার মধ্যে পৌঁছিয়া 15 দিন বা 15 দিনের বেশি থাকার নিয়ত করে, তো সেই সময় আর মুসাফির থাকবে না, মুকিম হয়ে যাবে, পুরা নামাজ আদায় করা লাগবে। ধরে নাও একজন ব্যক্তি ধুবড়ী থেকে গুয়াহাটি যাবে। তো ধুবড়ীর টাউনগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির উপরে সফরের হুকুম নাফিজ হবে। আর গুয়াহাটি পৌঁছার পরে যদি গুয়াহাটির মধ্যে 15 দিন বা 15 দিনের বেশি থাকার নিয়ত করে, তো ওই ব্যক্তিকে পুরা নামাজ আদায় করতে হবে। আর যদি গুয়াহাটির মধ্যে পৌঁছিয়া সেখানে 15 দিনের কম থাকার নিয়ত করে, তো সফরের নামাজ অর্থাৎ কসর করিতে থাকবে। তৃতীয় মাসআলা, সফরের অবস্থায় রোজাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দিয়েছে। কারণ সফর হয়েছে কষ্টর জায়গা, সেই জন্যই আল্লাহ তাআলা সফরের মধ্যে নামাজকে হাফ আর রোজাকে মাফ করে দিয়েছে। কিন্তু যখন সফর শেষ হয়ে যাবে, যখন বাড়িতে আসবে, সেই সময় আবার কাজা রোজা আদায় করা লাগবে। তৃতীয় মাসআলা, সফরের অবস্থায় যদি কারো পায়ের মধ্যে মোজা থাকে, চামড়ার মোজা থাকে, তো চামড়ার মোজার মধ্যে 3 রাত 3 দিন পর্যন্ত মুসাহ করতে পারবে। ভিডিওটি শেয়ার করবেন, যারা জানে না তাদেরকে জানার সুযোগ করে দিবেন। দিনের কথা শেয়ার করলে, প্রচার করলে খুব সওয়াব পাওয়া যায়। ভিডিওটা শেয়ার করতে আপনার কোনো টাকা পয়সা খরচ হবে না, কিন্তু বহুত সওয়াব পাবেন, বহুত সওয়াব পাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক রাস্তার মধ্যে চলার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক।